হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমি তোমাদের মাধ্যমিকের গ্রামার পোর্শনটা করাবো। তো তোমরা দেখো, মাধ্যমিকে কিন্তু ইংলিশ গ্রামারে 12 নাম্বার থাকে। তো 12 নাম্বারে ডিভিশনটা আমরা কিভাবে করি? প্রথমে থাকে এরকম একটি ছকের আকারে দেয়া থাকে একটি শূন্যস্থান পূরণ, যেটাতে থাকে তোমাদের ভার্ব ফর্ম। তাহলে কোনটা কোন ভার্ব ফর্ম হবে, তারপর তো থাকে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন, তারপর তোমাদের থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড, তারপর তোমাদের ফ্রেজাল ভার্ব। এইভাবে কিন্তু 12টা নাম্বার ডিভাইডস করা হয়। তো আজকে আমি তোমাদের দেখাবো তার মধ্যে কয়েকটি নাম্বার। তো বাকিটা আমি আবার তোমাদের পরে দেখাবো। তো আজকে আমাদের দেখো প্রথমেই আছে কি ভার্ব ফর্ম। ভার্ব ফর্মের প্রথমে দেখো, আমি এইভাবে তোমাদের একটি এক্সাম্পল হিসেবে সেট করেছি। তো তোমাদের কিন্তু এরকমই অন্য একটি এক্সাম্পল কিন্তু এক্সামে অবশ্যই আসবে। তো এটা না হলেও কিন্তু অন্যটা আসবে, কিন্তু রুলসটা কিন্তু একই হবে। তো তোমরা এই রুলসটা একটু দেখে নাও। দেখো, প্রথমে আমরা যখন এই যে ভার্ব ফর্মগুলো ফিল আপ করবো, তখন আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা, এই যে পুরো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেই টেন্সের কিন্তু বিভার্বটা এখানে বসবে। এখানে দেখো আমাদের আছে সারপ্রাইজড, ইজ সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড। এর মধ্যে দেখো একটি প্রেজেন্ট আছে এবং বাকিগুলো কিন্তু পাস্ট আছে। তো আমাদের প্রেজেন্ট বা পাস্ট কোনটা হবে সেটা আগে আমাদের কিন্তু এই পুরো পুরো প্যাসেজটা দেখে আগে বুঝে নিতে হবে। তো দেখো, আমি এই প্যাসেজটা একটু পড়ে দিচ্ছি। জনি ড্যাশ সারপ্রাইজড, ইজ সারপ্রাইজড না ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড পাওলো ড্যাশ ওয়েটিং না ওয়েটেড অ্যালন অ্যাট দ্য বাস স্টপ। তাহলে জনি কী করেছিল? অবাক হয়ে গিয়েছিল পাওলোকে দেখে। পাওলো কোথায় ছিল? বাস স্টপে। বাস স্টপে কী করছিল? সে একা একা ছিল। হি ড্যাশ আপ টু পাওলো টু স্পিক টু হিম। সে পাওলোর দিকে এসেছিল তার সাথে কথা বলার জন্য। তাই তো, পাওলোর দিকে হেঁটে এসেছিল তার সাথে কথা বলার জন্য। তাহলে দেখো, এটা আমরা বুঝতে পারছি যে এটা একটি পাস্ট টেন্সের কথা হচ্ছে। তাহলে জনি ওয়াজ সারপ্রাইজড, জনি অবাক হয়ে গিয়েছিল। টু ফাইন্ড পাওলো, পাওলোকে দেখে কি হয়েছিল? জনি অবাক হয়ে গিয়েছিল। জনি, তাহলে আমি এটা একটু লিখে দিই। জনি ওয়াজ সারপ্রাইজড। জনি ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড পাওলো। পাওলোকে কি করছিল? অপেক্ষা করতে দেখে, অপেক্ষা করছিল সে অপেক্ষা। তাহলে কি হবে? ওয়েটিং। পাওলো ওয়েটিং, waiting alone at the bus stop. He ওয়াকড না ইজ ওয়াকিং। দেখো, ওয়াকটা তো প্রেজেন্ট টেন্সে আছে। যদি হি এর পর ওয়াক বসতো তাহলে কিন্তু এর সাথে এস বা ইয়েস যোগ হতো। আর এরপর আছে দেখো, ইজ ওয়াকিং যদি হতো তাহলে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা তো আমি পাস্ট টেন্সে করছি, তাহলে এখানেও পাস্ট টেন্সে বসবে। তাহলে কী হবে? ওয়াকড। তাহলে কী হবে? হি ওয়াকড। হি ওয়াকড আপ টু পাওলো টু স্পিক টু হিম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 2 3 নাম্বার কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আসছে দেখো, এটা আমাদের আছে কি? এটা আমাদের আছে তোমাদের প্রিপোজিশন এবং আর্টিকেল প্রিপোজিশন কোনটা বসবে, আর্টিকেল না প্রিপোজিশন, সেটা আমাদের কিন্তু সেন্টেন্সটা পড়ে আমাদের বুঝতে হবে। তো দেখো, দীপ্তি ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডেক অ্যানেক্সাসলি। তাহলে দীপ্তি একটা ডেকের ওপরে দাঁড়িয়েছিল, অ্যানেক্সাসলি মানে উদ্বিগ্নভাবে, ওয়েটিং অপেক্ষা করছিল, ড্যাশ নিতিনের জন্য, টু কাম অ্যান্ড সেভ ড্যাশ ড্রাউনিং গার্ল। ড্রাউনিং মানে একটি ডুবন্ত মেয়ে, তাকে রক্ষা করার জন্য। তাহলে রক্ষা করতে। তাহলে দীপ্তি ওয়াজ স্ট্যান্ডিং কিসের ওপর দাঁড়িয়েছিল? ডেকের ওপর। তাহলে যদি আমরা কোনো কিছুর ওপরে বোঝাই তাহলে কি প্রিপোজিশন বসে? অন দ্য ডেক। তাহলে সবসময় কী হবে? অন দ্য ডেক, ও এন, অন। তাহলে দীপ্তি ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ডেক অ্যানেসাসলি। তাহলে যদি কোনো কিছুর সাথে আমরা লিঙ্ক থাকি, মানে ধরো আমরা বিছানার ওপর বসে আছি, মেঝের ওপর বসে আছি, মেঝের ওপর দাঁড়িয়ে আছি, তাহলে আমরা কি হচ্ছে? আমরা কোনো কিছুর সাথে টাচে আছি। তো টাচে থাকলে সেটার হবে অন। যদি আমরা টাচে না থেকে তার উপরে বোঝাই, অনেকটা উপরে বোঝাই, ওভার হবে তাহলে সেটা। আর যখন আমরা কোনো কিছুর মধ্যে হবে তখন সেটা ইন। ঠিক আছে, আর যখন কোনো কিছুর ভেতরে জোর করে প্রবেশ করা বা কোনো কিছুর মধ্যে একবারে নিমজ্জিত হয়ে যাওয়া, তখন সেটা হবে ইনটু। তাহলে এইভাবে আমাদের প্রিপোজিশনগুলো কিন্তু করতে হবে। তাহলে দীপ্তি ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ডেক, কারণ দীপ্তি ডেকের উপরে দাঁড়িয়েছিল।
অ্যানেক্সাসলি উদ্বিগ্নভাবে, ওয়েটিং নিতিন, নিতিনের জন্য অপেক্ষা করছিল, তাহলে ওয়েটিং ফর নিতিন, FOR, ওয়েটিং ফর নিতিন টু কাম অ্যান্ড সেভ ড্যাশ ড্রাউনিং গার্ল। মেয়েটি, সেই ডুবন্ত মেয়েটির কথা, একটি মেয়ে সে হচ্ছে ডুবে যাচ্ছে, তার কথা নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে। তাহলে যখন আমরা কোনো কাউকে নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট বস্তু বা কোনো কিছু বোঝাই, তখন তার আগে আমরা বসি দা, তাহলে কি বসবে অ্যান্ড সেভ দা ড্রাউনিং গার্ল, তাহলে এখানে হবে কি দা, হয়ে গেল। তাহলে এখানে দেখো 1 2 3 নাম্বার, তাহলে এখানে 3 নাম্বার হয়ে গেছে, এখানে 3 নাম্বার হয়ে গেছে, তাহলে তোমাদের কিন্তু 6 নাম্বার অলরেডি হয়ে গেল। এরপরে কোয়েশ্চেন দেখো হচ্ছে কি ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে কি বলেছে দেখো, রাজেশ ইজ অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, তাহলে রাজেশ হলেন একজন এক্সিলেন্ট সিঙ্গার, তিনি হচ্ছেন খুব ভালো গায়ক। হি প্লেস দ্য গিটার ওয়েল, তিনি গিটারও ভালো বাজাতে পারেন। তাহলে এটাকে আমাদের জয়েন করতে বলেছি, বিসাইডস দিয়ে হতে পারে, বাট নট অনলি বাট অলসো দিয়ে হতে পারে। তাহলে আমরা সিম্পলেও করতে পারি বা এটা কম্পাউন্ডে। যদি আমরা বিসাইডস করি তখন সেটা সিম্পলে হয়ে যাবে, কিন্তু নট অনলি বাট অলসো দিয়ে করলে কিন্তু হবে কম্পাউন্ড। তাহলে আমরা দুটোর মধ্যে যে কোনো একটাতে করতে পারি। যদি আমাদের এরকম দুটোর মধ্যে একটা অপশান দিয়ে দেয় তো আমাদের সেটাও কিন্তু খুবই ভালো, যেটা খুশি করতে পারি। বা এইভাবে তোমাদের দিয়ে দিতে পারে শুধু সিম্পল বা শুধু কম্পাউন্ড, তাহলে তোমাদের এইগুলো হলো উল্লেখ করা নেই, তখন তোমাদেরকে নিজেদের বুঝে নিয়ে করতে হবে। তো এখন এক্সামে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন খুব ইজি হয়ে গেছে, গ্রামার পোর্শনটা এতটাই ইজি হয়ে গেছে যে তোমাদের এরকম মেনশন করেই দেওয়া থাকে, তাহলে সেটা তোমাদের খুবই সুবিধা। তো দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কীভাবে করবো, আমরা দুটো দিয়েই করে দেখি একটু। সিম্পলে যদি করি বিসাইডস দিয়ে কী হবে, তাহলে রাজেশ, আচ্ছা বিসাইডস কখন বসে, বিসাইডস বসে যখন একজন ব্যক্তি সে দুটোই ভালো করতে পারে বা দুটো কাজই সে ভালো করতে পারে। এখানে রাজেশ ভালো গানও করতে পারে, সে ভালো গিটারও বাজাতে পারে, তাহলে একটার পাশাপাশি সে আরেকটা ভালো করতে পারে, তাই জন্য এখানে দুটোই হবে। তো সেখানে বিসাইডস হতে পারে। বা ধরো একটি ছেলে ভালো পড়াশোনাও করে, সে ভালো খেলাও করে, তাহলে সে পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাটাও ভালো করে, তো সেরকম দুটোই যদি ভালো করে তখন সেটা বিসাইডস। আর নট অনলি বাট অলসোর মিনসটা কী হবে, যে নট অনলি মানে শুধু সে ভালো সিঙ্গার তাই নয়, সে ভালো গিটারও বাজাতে পারে, তো এটার মিনিংটা এইভাবে হবে। তো বিসাইডস দিয়ে দেখো, আচ্ছা বিসাইডসটা আমরা প্রথমেই বসিয়ে দেব, বিসাইডস, বিসাইডসের পর দেখো একটা ইজ আছে, তার মানে একটা বিভার্ব আছে, তাহলে বিইং বসাবো, বিসাইডস বিইং অ্যান, এবার এক্সিলেন্ট সিঙ্গার যা আছে বসিয়ে দেবো, বিসাইডস বিইং অ্যান এক্সিলেন্ট, EXCELLENT, এক্সিলেন্ট সিঙ্গার, বিসাইডস বিইং অ্যান এক্সিলেন্ট সিঙ্গার। এবার কার কথা বলা হচ্ছে এখানে, এখানে রাজেশের কথা বলা হচ্ছে, রাজেশের পরিবর্তিত এখানে হিটা বসেছে, তাহলে আমি এখানে হি বসাবো না, আমি কি বসাবো, রাজেশকে বসাবো। তো বিসাইডস বিইং অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, রাজেশ। এবার রাজেশের পর বাকি যা আছে তাই বসিয়ে দেবো, প্লেস দ্য গিটার ওয়েল, এখানে যা আছে তাই বসিয়ে দেবো, রাজেশ প্লেস দ্য গিটার ওয়েল, যা আছে তাই বসিয়ে দিলাম। এবার যদি নট অনলি বাট অলসো দিয়ে করি তাহলে কেমন হবে দেখো, রাজেশটা প্রথমে বসাবো, রাজেশের নামটা আমি প্রথমে দেব, রাজেশ ইজ নট অনলি অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, দেখো এখানে যা আছে বসিয়ে দেবো, নট অনলি অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, এরপর বাট অলসোটা বসাবো, বাট অলসো প্লেস দ্য গিটার ওয়েল, বাট অলসো হি, এখানে এটা অ্যাড করে দেবো, বাট অলসো হি প্লেস দ্য গিটার অলসো। তাহলে এখানে আমরা এটাকে কম্পাউন্ড করলাম, ঠিক আছে।
তো দেখো আমি দুটোই তোমাদের দেখিয়ে দিলাম। যে কোনো তোমরা যদি এই বিসাইডস দিয়ে তোমরা জয়েন করো, বা তোমরা ধরো নট অনলি বাট অল যদি করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই রুলসটা ফলো করবে, তাহলে তোমাদের কিন্তু ইংলিশ গ্রামার খুব ভালো তোমরা করতে পারবে। তো আজকে আমি তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেডের একটি কোয়েশ্চেন এখানে তোমাদের দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব অ্যানাদার কোয়েশ্চেনগুলো অ্যান্ড ফ্রেজাল ভার্ব তার সাথে। তাহলে আজকে আমি 6 আর এখানে 7 নাম্বার কোয়েশ্চেন আমি আলোচনা করলাম, বাকি কোয়েশ্চেনগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি কোনো কোয়েশ্চেন তোমাদের এখানে ডাউট মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম যদি তোমরা আলাদা আরও ভিডিও পেতে চাও, বা অন্য গ্রামারে কোনো টপিক যদি তোমাদের কোনো কিছু আটকে যায়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।